একটা অভ্যুত্থানের পর যখন একটা সরকার ক্ষমতা থেকে বিতাড়িত করে, তার রাষ্ট্রপতি যখন ক্ষমতা আবার বসে থাকে, তখন রাজনৈতিক দলগুলো যখন বলে যে এই রাষ্ট্রপতি অপসারণ করতে গেলে সাংবিধানিক সংকট হবে, আবার কিছু রাজনৈতিক দল যাদের কোনো লোকজন নাই বললেই চলে, তারা আবার বলতেছেন রাষ্ট্রপতি অপসারণ দরকার, তবে সাংবিধানিক জটিলতা যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে ঐক্যবদ্ধ বা বিভক্তি করার ষড়যন্ত্র কোথায়? শুধু রাজনীতিবিদদের ভিতরে। এখানে আমজনতা বলতে কিছু নাই। আমজনতার সাথে কাজ কি? আমজনতা নিয়ে কি কোনো মিটিং হয়? আমজনতা নিয়ে কোনো মিছিল হয়? আমজনতা বলতে কিছু নাই। আমজনতা বলতে সকল যারা বলতে এরা হয়তো দেখা গেল যখন যারা একটু ভালো ফর্মে থাকে তাদের পিছনে ঘুরতেছে। আজকে ছাত্রলীগের বহু লোক আছে যারা নাকি এই সমন্বয়কদের পিছিয়ে ঘুরতেছে, কারণ তারা চিনবে না, প্রত্যেকে চিনবে। তারা ডাকলে আসতেছে, তারা কারা আসতেছে? সামনে সামনে ঘুরে পরিচিত করতেছে নিজেকে, আমরা সমন্বয়কের সাথে আছি। তা হতে পারে ছাত্রলীগ বা হতে পারে অন্য দলের কর্মী। হ্যাঁ, তবে বিএনপি জামাতের কর্মী হবে সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তাহলে আপনি বিভক্তিটা কোথায়? বিভক্তির রাজনৈতিক দলের মধ্যে আপনি ঐক্যমত্য হতে পারতেছেন না, এই বিভক্তি আপনাদের থাকবে। আপনি রাষ্ট্রপতি সরাইতে পারতেছেন না। রাষ্ট্রপতি আপনার সরাইলে কি না সরাইলে কি আমি আমার প্রয়োজন নাই, আমি বুঝিও না। কিন্তু স্বৈরাচারী সরকার পতনের সাথে তার তো অপসারণ খুবই জরুরি ছিল। কেন আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না? 2 নম্বর হলো এই রাজনীতিবিদদের সাথে যে আলোচনা হইতেছে, তারা আমি দেখতেছি আমি তো কোনো পার্থক্য দেখতেছি না। জাতীয় পার্টির সবে আপনি কাউন্টার যাবেন, শান্তি মিছিল নিয়ে যাবেন, অথবা আপনাদের ইয়ে থাকবে। এখন প্রশাসন আপনার মাঠে নাই, আমরা লক্ষ্য করে দেখতেছি। আবার নির্বাচনের সংস্কার করবেন, সাধারণ লোক নিয়ে আপনার কথা বলতেছেন না কেন? আপনি জামাত ইসলামের আমির সাহেব বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনাদের কালকে যদি ক্ষমতায় দেওয়া হয়, কালকে বিএনপি যদি ক্ষমতা হয়, কিভাবে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে আসবে? কেন প্রশাসন মাঠে নামতেছে না? এখন যদি নির্বাচনের নামে, সংস্কারের নামে 1.5 বছর 2 বছর এই সরকার ক্ষমতায় থাকে, তাই 2 বছর ধরে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকবে? এটা কেমন কথা? কিংবা 2 বছর পরে যখন নির্বাচিত সরকার আসবে তখন আইন প্রয়োগকারী সংস্থা মাঠে নামবে, এখন নামতে পারবে না। তাহলে এই সরকারকে সমর্থন করতেছে কে? এই সরকারকে সমর্থন করছে জনতা। কিন্তু আমি দেখি রাষ্ট্র বলতে যা বোঝায়, রাষ্ট্র বলতে রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান, যারা রাষ্ট্রীয় কাঠামোটাকে যারা পরিচালনা করে, সেই প্রশাসন বলতে যারা আছে, তারা সরকারকে জাস্ট আইসোলেটেড করে রাখছে সরকার এবং প্রশাসনের মধ্যে। সেখানে আপনাদের ভূমিকা কি? কালকে আপনি নির্বাচন করে ক্ষমতায় আসলেই এই প্রশাসন নামবে, তারই বা কি গ্যারান্টি আছে? সুতরাং জনগণের ভাগ্য নিয়ে তো আপনার সিনেমিনি খেলা। একটা লোকের তো কথা নাই যে প্রশাসন মাঠে কাজ করতেছে না, প্রশাসনকে নামানোর কায়দা কি? পুলিশ মাঠে নামতেছে, দেখতেছি তো আমরা, আপনারা নিজেরাও বোঝেন। তাহলে ষড়যন্ত্রকারী কারা? জাস্ট রাজনীতিবিদরা। কেন আপনি ঐক্যমত্যে আসতে পারেন? কেন বিপ্লবী সরকারের পতিত সরকারের একটা অংশ যাওয়ার পর সংবিধানের সবচেয়ে বড় পদ দিয়ে যে বসে আছে, সে বসে আছে বহাল তবিয়তে? হোয়াট ইজ ইউর রোল? আপনার তো ভেরি মাচ কনফিউজিং এন্ড কন্ট্রাডিক্টরি। আপনারা তো নন কোঅপারেট করতেছেন। আপনারা তো মনে করেন যে আন্দোলন করছিলেন, এই ছাত্র জনতা, সেই আন্দোলন থেকে আপনারা সরে গেছেন। এখন আপনারা বলতেছেন সাংবিধানিক সংকট হবে। সুতরাং এই ষড়যন্ত্রকারী কারা? বিভক্তির ষড়যন্ত্রকারী কারা? বাদ দিলাম আমি সমন্বয়ক, বাদ দিলাম আমি জাতীয় নাগরিক কমিটি, বাকি যারা রাজনীতিবিদ আছেন তারা ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? তারা ঐক্যমত্যে এসে কি করবেন? চিন্তা করেন। ইউনূসকে সরাই দিবেন না রাষ্ট্রপতিকে সরাই দিবেন? একটা জায়গায় তো আসতে হবে। এইভাবে তো এই সাধারণ মানুষ সাফার করতে পারে না। অথচ আপনারা সুন্দর সুন্দর কথা বলতেছেন প্রত্যেকে। বিভক্তিটা কারা করে আমি সেটা জানতে চাই। সাধারণ জনগণের কোনো ভূমিকা আছে এখানে? আম জনতা বলতে যা বুঝে জাস্ট রাজনৈতিক দল। বিএনপি 5ই আগস্টের পর আমরা দেখছি প্রায় বাংলাদেশের 60-70-75% লোক বিএনপির সমর্থক হয়ে গেছে। কিন্তু যখন আমরা দেখলাম বিএনপির মতো অত বড় একটা দল বলতেছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হতে পারে, তার পপুলারিটি অনেক কমে গেছে। এখন যদি বিষয়টা এমন হয় যে এই যে যারা জাতীয় নাগরিক কমিটি করছে তারা পার্টির রূপ দিবেন, সমন্বয়কটার সাথে মিলে ইতিমধ্যে কথা উঠছে তারা কি কিংস পার্টি হতে যাচ্ছে কিনা? আপনাদের কিংস পার্টি হতে যান, আপনাদেরকে তো অন্যান্য রাজনীতি সমর্থন করবে না? অ্যাবসার্ড। কেননা ইতিমধ্যে বাজারে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির, জাতীয় ছাত্র সমাজ, যা কিছু বলি না কেন সব আছে। তার ভিতরে যারা আজকে ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন করেন, আমি দেখি সেখানে 3টা পার্ট হয়ে গেছে। একটা পার্ট হলো সমন্বয়করা বা বৈষম্য বিরোধী, আরেকটা পার্ট হলো জাতীয় নাগরিক কমিটি, আরেকটা পার্ট হলো সরকার। আবার এই সরকারের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত, সেটা বোঝা যায়। তাহলে তাদের কি এখতিয়ার আছে? তার আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সলভ করবে কিভাবে? কি ঐক্যমত্যটা কি? এখন ধরা যাক বিএনপি আইসা আবার ইয়েদের সমন্বয়কদের সাথে যোগ দিয়ে বললো আমাদের রাষ্ট্রপতি অপসারণ করা দরকার। অপসারিত কিভাবে হবে? কোন পদ্ধতিতে? রাষ্ট্রপতি যদি পদত্যাগ না করে, রাষ্ট্রপতির সাথে প্রশাসন আছে, আমি দিব্যি দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির সাথে প্রশাসন আছে। আমি আবারও বলছি রাষ্ট্রপতি গেলে কি আর না গেলে কি আমার কিচ্ছু আসে যায় না। যারা রাজনীতি করেন, যারা ভোটের রাজনীতি করতে চান, ভোটে ফেরত যেতে চান, তাদের জন্য আমি বলতেছি। তাহলে কালকে যদি একটা নির্বাচন হয়, কিভাবে নির্বাচন হবে? এখন যদি জাতীয় রিটের মাধ্যমে যদি আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, তাহলে কি এই সরকার, ওই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার মানে হচ্ছে সেই 90 ডেজের মধ্যে নির্বাচন দিয়ে তারা চলে যাবে? চলে গেলে কি হবে? সেটা তুমি আগেই বলেছি। কালকে চলে গেলে কি হবে? রাষ্ট্রপতি কে হবে? রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি তো আছে, তাকে আপনারা অভিশংসন করবেন বা সরিয়ে দেবেন। তাতে 2/3 মেজরিটি লাগবে।
আর সে পর্যন্ত বসে থাকলে আপনাদের যে আন্দোলন, সে আন্দোলন তো কনফিউজ এবং কন্ট্রাডিক্টরি। তার মানে সেই সংবিধানের অধীনে আপনারা নির্বাচন করতে চান। আবার ইউনূস সাহেবকে পর্যাপ্ত সময়ও পাচ্ছে না। আবার ইতিমধ্যে তার লাইফ টাইমে এই গত 2 মাসে প্রায় 65 জন নিহত হয়েছে, কোন কোন পত্রিকায় বলতে 117 জন নিহত হয়েছে। আমরা তো ভাই লাশ দেখতে চাই না। এই সমস্ত খোরা অজুহাত চলবে না। সে তত্ত্বাবধায়ক সরকার বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, খোরা অজুহাত। একটা লোকের যদি প্রাণ যায়, তারপরে আপনার বহাল তবিতে আরো 2000 লোক মারা যাবে, তারপরে আপনি সংবিধান সংশোধন করবেন, ইলেকশন কমিশন করবেন, তারপরে নির্বাচন দিবেন, ওই পর্যন্ত জনগণ বসে থাকবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকবে। এটা তো হয় না, এটা তো হয় না। এই দুইটা ভাইটাল জিনিস আপনাদেরকে করতে হবে। কেন রাজনীতিতে ঐক্যমত্য হচ্ছেন না? সবাই কি আপনারা লুটেরা না লোভী নাকি? আপনারা চান কি? ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? দলমত নির্বিশেষে ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? এই যে হয় প্রেসিডেন্ট থাকুক, ভালো কথা, রাখেন, রেখে আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমান, দ্রব্যমূল্য নাগালের মধ্যে নিয়ে আসেন, প্রশাসনকে মাঠে নামান। আর নয়তো যে সংবিধান আছে সেই সংবিধানে নির্বাচন দিতে বলে চাপ দেন এই সরকারকে। ইনফ্যাক্ট রাজনীতিবিদদের তো কিছু করার নাইনি দেখি, সবাই বসে আছেন প্রশাসনের আশায়। প্রশাসন কোঅপারেট করে যদি আপনার প্রেসিডেন্টকে সরাই দেয়, প্রশাসন কোঅপারেট করে যদি ইউনূস সাহেবকে সরাই দেয়, এই প্রশাসন নির্ভরশীল আপনার সবাই। আমি দেখতেছি তো প্রশাসনের বাইরে আপনি কি নয়, যেদিকে প্রশাসন সেই দিকে। আজকে যে দল বলতেছে রাষ্ট্রপতির অপসারণ হইলে সংবিধান সংকট হবে, ইট ইজ পিওর প্রশাসন আছে বলে তাদের পাশে। প্রশাসন কালকে সরে যায়, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে, তখন কি বলবেন? তখন তো কিছু বলার থাকবে না। সো ইট ইজ ভেরি পেইনফুল। এই যে জাতীয় বিভক্তির কথা বল, জাতিকে বিভক্ত করতেছে, এটা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দলগুলো করতেছে। আপনারা নতুন সমন্বয়কদের মানতে পারতেছেন যে সে ব্যাপারেও কথা বলেন না। সব আপনারা ই করেন, ঘুরে ফিরে শুধু পাওয়ারে যাবেন। জনগণের 12টা বাজুক, অনতিবিলম্বে দুটো কাজের জন্য আমি রিকোয়েস্ট করতেছি। নাম্বার 1, কবে নির্বাচন দিবেন? অনিশ্চিত জগতে থাকেন আপনারা, নো প্রবলেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটাকে নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। নাম্বার 2, মাঠে প্রশাসন নামতে হবে। সাধারণ জনগণের গায়ে যাতে একটা আচরণ না পড়ে এই রাজনীতির নামে, এটা জাতির জন্য খুবই জরুরি। এই মর্মে সিদ্ধান্ত আসুক, দ্রুত কাজ করেন, নয়তো আমরা আমাদের মুখ খুলতে থাকবো। একেবারে পরিষ্কার বিরোধী লোক হিসাবে আমরা দাঁড়াবো। আমি ব্যক্তিগতভাবে